ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস BIS এর ইস্টার্ন রিজিয়নাল ল্যাবরেটরি ERL এর উদ্যোগে 17ই অগস্ট হাওড়ার ডোম জুড়ে স্থানীয় জেমস অ্যান্ড জুয়েলারি ক্লাস্টারকে কেন্দ্র করে একটি MSME অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমন ফ্যাসিলিটি সেন্টার্স CFCS এর পরীক্ষণ পরিকাঠামো সৃষ্টি ও সম্প্রসারণের জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সহায়তা প্রকল্প, MSME গুলির জন্য BIS সার্টিফিকেশন স্কিমে প্রদত্ত বিভিন্ন ছাড় ও সুবিধা এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি সহায়তা ব্যবস্থা ও প্রকল্প সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। হাওড়ার বিভিন্ন জেমস অ্যান্ড জুয়েলারি ক্লাস্টারের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং MSME গুলির গুণমান উন্নয়ন, মানীকরণ, পরীক্ষণ পরিকাঠামো এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন। হাওড়ার বিভিন্ন জেমস অ্যান্ড জুয়েলারি ক্লাস্টারের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং MSME গুলির গুণমান উন্নয়ন, মানীকরণ, পরীক্ষণ পরিকাঠামো এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শান্তনব মজুমদার, সায়েন্টিস্ট D ও জয়েন্ট ডিরেক্টর ERL BIS, ছিলেন SK মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর MSME DFO কলকাতা, উৎকর্ষ দিবাকর, সায়েন্টিস্ট B এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর BIS কলকাতা ব্রাঞ্চ অফিস, ডক্টর তাপস দে, সায়েন্টিস্ট অ্যান্ড রিসার্চার, চেয়ারপারসন অফ ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ এবং আরও অনেক গুণীজন। তাপস কুমার দে, চেয়ারম্যান ন্যাশনাল চেম্বার অফ কটেজ ইন্ডাস্ট্রি। আজকে আমরা BIS-এর তরফ থেকে একটা MSME অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। এখানে জেমস অ্যান্ড জুয়েলারি এবং অর্নামেন্টসের যারা আর্টিশিয়ান এবং ক্লাস্টারের মেম্বার তারা সকলে উপস্থিত হয়েছে। আশা করি তারা তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারবে, স্কিল আপডেটমেন্ট করতে পারবে এবং BIS-এর যে স্কিমগুলো আমাদের ডাইরেক্টর স্যার বললেন সেগুলো অ্যাভেল করতে পারবে। আমাদের সঙ্গে আছে MSME DFO অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং নোডাল অফিসার আর এক্সপেক্টেড SK মণ্ডল স্যার। উনিও MSME যে স্কিমগুলো বললেন সেগুলো ওরা অ্যাভেল করতে পারবে। এবং আমাদের চেম্বারের কাজ হচ্ছে ব্রিদিং সিস্টেমের কাজ করা। যারা আপনারা বেনিফিশিয়ারি আছেন বা পার্টিসিপেট আছেন তাদের সাথে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ডিপার্টমেন্টের সমন্বয় সাধন করা, যার ফলে আপনি একজন সাস্টেনেবল ইকুইটেবল ডেভেলপমেন্ট করে আপনি আপনার ব্যবসাকে উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। আজকে আমাদের যে প্রোগ্রাম এটা একটা MSME অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ভারতে যেহেতু উৎপাদন ক্ষেত্রে বা ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের জব ক্রিয়েশনের ক্ষেত্রে MSME আমাদের দেশের ইকোনমিতে এখন কারেন্টলি একটা বড় মেজর রোল প্লে করছে। কেন BIS ভারতীয় মানক ব্যুরো MSMEদেরকে এম্পাওয়ার করার জন্য BIS-এর যে MSME সাপোর্ট স্কিম রয়েছে তাতে কমন ফেসিলিটি সেন্টার, MSME कॉमन फैसिलिटी सेंटर বা CFC स्कीम अंडर रजिस्टर्ड যে সমস্ত सेंटरগুলো রয়েছে। उत्कर्ष दिवाकर है, मैं कोलकाता शाखा कार्यालय में वैज्ञानिक B के पद पर कार्यरत हूँ। तो आज के MSME अवेयरनेस प्रोग्राम जो हम लोग करवा रहे हैं उसमें हम लोग MSME को ये जागरूक करना चाहते हैं कि BIS का जो सर्टिफिकेशन स्कीम है, बेसिकली जो लाइसेंसिंग सर्विसेज हम लोग चला रहे हैं उसमें MSME को किन किन प्रकार की हम लोग छूट देते हैं। वो चाहे फाइनेंशियल सर्विस पे हो, जैसे कि हमारी मिनिमम मार्किंग फ़ीस पे 80% छूट हम लोग माइक्रो स्केल को देते हैं, 50% छूट स्मॉल स्केल को और 20% छूट मीडियम स्केल को। और जो इन हाउस लेबोरेटरी इक्विपमेंट सेटअप करने का जो पहले प्रोविज़न था उसको भी हम लोगों ने छूट दे दी। মাইক্রো স্মল এন্টারপ্রাইজেস ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওই স্কিমের আন্ডারেও আমাদের বিশ্বভিত্তিক শিল্প বা ক্লাস্টার ডেভেলপমেন্টের জন্য একটা কমন ফ্যাসিলিটি সেন্টারের স্কিম আছে, যেখানে এটা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ক্লাস্টার SPV বডিজের একটা সম্মিলিত প্রচেষ্টা, যেখানে ক্লাস্টার অ্যাকশনদের একটা মিনিমাম আপ টু 10% কন্ট্রিবিউশন, maybe in the form of money or in the form of